আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। বর্তমানে বাংলাদেশে ৯৮% মানুষের মাঝে পানির সরবরাহ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। বলেন, অল্প সময়ের মধ্যে ১০০% মানুষের মাঝে পানির সরবরাহ করা হবে। পানির স্তর অনেক নিচে নেমে যাওয়ায় সারফেস ওয়াটার সিস্টেমের ওপরও গুরুত্বারোপ করেন মন্ত্রী। শনিবার দুপুরে ঢাকা এনভায়রনমেন্টালি সাস্টেইনেবল ওয়াটার সাপ্লাই প্রকল্পের রূপগঞ্জের গন্ধর্বপুর পানি শোধনাগার কেন্দ্র পরিদর্শনে এসে মন্ত্রী এসব কথা বলেন। জামালপুরে স্ত্রীকে হত্যার অপরাধে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। রোববার বিকালে সিনিয়র জেলা ও দায়রা জজ জুলফিকার আলী খান এ আদেশ দেন। এ ঘটনায় নিহতের বাবা খলিলুর রহমান বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ২১ জন সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্যের ভিত্তিতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী হারুনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০,০০০ টাকা অর্থদণ্ডের আদেশ প্রদান করা হয়। কারিগরি মুক্ত নার্সিং শিক্ষার দাবিতে ময়মনসিংহে পালিত হল মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি। মহানগরীর শহীদ ফিরোজ জাহাঙ্গীর চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন নার্সিংয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা। মানববন্ধন থেকে কারিগরি মুক্ত নার্সিং শিক্ষার দাবিতে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পটুয়াখালীর বাউফলে তেলবাহী ট্রাক ও টমটমের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল আব্দুল লতিফ নামের এক টমটম চালকের। রোববার বগাবন্দরের বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, আব্দুল লতিফ তার টমটম নিয়ে বগাবন্দর থেকে বাউফলের দিকে আসছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুত গতির তেলবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলে লতিফের মৃত্যু হয়। ট্রাকটি জব্দ করতে পারলেও ট্রাকের চালক ও হেলপার রয়েছে পলাতক। এশিয়া মহাদেশে বৃহত্তম সার কারখানা জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার যমুনা সার কারখানায় আমদানিকৃত নিম্নমানের ও জমাট বাঁধা নষ্ট সার উত্তোলন বন্ধ ও সরবরাহ করার প্রতিবাদে অবস্থান ধর্মঘট পালন করেছেন পরিবেশকরা। রোববার সকাল থেকে সার উত্তোলন ও সরবরাহ বন্ধ রেখে কারখানার প্রধান গেটে অবস্থান ধর্মঘট পালন করেন তারা। প্রতি মাসে বিসিআইসির তালিকাভুক্ত ডিলারদের যমুনার ইউরিয়ার সাথে আমদানিকৃত ১ মেট্রিক টন সার গ্রহণ বাধ্যতামূলক করার প্রতিবাদে তাদের এ ধর্মঘট বলে জানা যায়। চতুর্থ ধাপের পৌর নির্বাচনে বরিশালের মুলাদীতে চলছে প্রচারণা। প্রথম শ্রেণীর পৌরসভা হলেও নেই কোনো পৌর সুবিধা, ক্ষোভের সাথে এমনটাই জানিয়েছেন পৌরসভার ভোটাররা। অন্যদিকে সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের। বরিশালের মুলাদী পৌরসভা নির্বাচনী মাঠ ঘুরে আরো জানাচ্ছেন বরিশাল ব্যুরো প্রধান কাজী আলামিন। নদীর কোল ঘেঁষে গড়ে ওঠা মুলাদী শহরে প্রবেশদ্বারে মুক্তিযোদ্ধার স্মৃতিফলক, সামনে পিছনে ময়লা আবর্জনা ভরা গোটা পৌর শহরেই যেন নর্দমার স্তূপ। রাস্তাঘাট বেহাল দশা। নদীবেষ্টিত এই এলাকার অধিকাংশ মানুষ কৃষি নির্ভর। পৌরসভা হওয়ার কারণে বেড়েছে করের বোঝা, নেই কোনো কাঙ্ক্ষিত উন্নয়ন, অভিযোগ পৌরবাসীর। এই রোড জারুদার ট্যাক্স নেয়, পানির ট্যাক্স নেয়, কিন্তু কই পানি, কই রোড জারু দেয়, রোডে ময়লা আবর্জনা তলাইয়া থাকে। এই ১০ বছরে কোনো নাগরিক সুবিধা তো দূরের কথা, কিছুই পাইনি। বর্ষা আইলে আমরা মনে করেন লুঙ্গি হিন্দা যাইতে পারি, প্যান্ট পরে যাওয়ার কোনো অবস্থা থাকে না। রাস্তা করিয়া দিছে, ফিরে ভাঙ্গা চুরিয়া রয়েছে ২০০১ সালে প্রতিষ্ঠিত প্রথম শ্রেণীর পৌরসভায় চতুর্থবারের নির্বাচনে প্রধান ২ দল ও স্বতন্ত্র প্রার্থী সহ মোট ৪ জন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে প্রচারণায় বিঘ্ন ঘটানো সহ কর্মীদের উপর হামলা করার অভিযোগ জানিয়েছেন মোবাইল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী দিদারুল আহসান খান। আমার পোস্টার চারিদিকে আছে, এই পোস্টারগুলি ওরা রাতে অপারেশন করে নিয়ে নেয় এবং এটা ড্রেনে, কর্দম, খালে, বিলে, এখানে ওখানে ফেলে দেয়। বিগত ১০ বছরে উন্নয়নের তেমন কোনো ফিরিস্তি তুলে না ধরতে পারলেও করোনাকালে ব্যাপক ত্রাণ সামগ্রী বিতরণ সহ ভবিষ্যৎ উন্নয়ন করার পরিকল্পনার কথা জানিয়েছেন টানা তৃতীয়বারের মতো দলীয় মনোনয়ন পাওয়া নৌকা মার্কার প্রার্থী কামরুজ্জামান রুবেল। পেঁয়াজ, রসুন, আদা, মানে আপনি এমনিভাবে ডাল, চাল অসংখ্য মানুষের দ্বারে দ্বারে আমি পৌঁছে দিয়েছি এবং সরকারি সাহায্যেও পাশাপাশি আমি ব্যক্তিগতভাবেও মানুষের ঘরে ঘরে আমি খাবার সামগ্রী পৌঁছে দিয়েছি। শস্য ভাণ্ডারে ভরপুর নদীবেষ্টিত এই মুলাদী শহর।
আসছে 14 ফেব্রুয়ারি নির্বাচনে ইভিএম এর মাধ্যমে পৌরসভার উন্নয়নে যোগ্য প্রার্থীদেরকে নির্বাচিত করবেন সাধারণ ভোটাররা। কাজী আলামিন, আনন্দ টিভি, মুলাদি পৌরসভা, বরিশাল। রংপুর সেনানিবাসে শুরু হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব ডিজিটাল ঢাকা ম্যারাথন 2021। আসরের উদ্বোধন করেন 66 পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার রংপুর এরিয়া প্রধান মেজর জেনারেল SM কামরুল হাসান। এ সময় প্রধান অতিথি ছিলেন আব্দুল ওয়াহাব ভুইয়া, বিভাগীয় কমিশনার দেবদাস ভট্টাচার্য এবং রংপুর রেঞ্জ DIG আব্দুল আলী মাহমুদ সহ আরও অনেকেই। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু ওনাকে শ্রদ্ধা জানানোর জন্য আমরা ডিজিটাল ম্যারাথনে অংশগ্রহণ করছি সেনাবাহিনীর সকল সদস্যবৃন্দ। আমি মনে করি এটি একটি অনেক বিরাট বড় সুযোগ এবং একটা আনন্দঘন সময় এরকম একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারা। সিরাজগঞ্জ কড্ডা আঞ্চলিক সড়কে ট্রাক ও বাস চাপায় পুত্র কন্যা সহ স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। এই ঘটনায় রিকশা চালক গুরুতর আহত হয়। রোববার শহরের SB ফজলুল হক সড়কের কালাচান মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ মর্গে পাঠায়, তবে কাউকে আটক করতে পারেনি পুলিশ। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5টা 30 মিনিট এবং রাত 9টা 30 মিনিটে। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।